মূলত বিএনপির জন্ম যেই গণভোটের মধ্য দিয়ে আপনারা তো নিজেদের জন্মকেই অস্বীকার করছেন। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। আমাদের শিলং থেকে আসা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশে মব কালচারের কবর রচনা হবে, কিন্তু আপনি জুলাই নেতৃবৃন্দের উপর মব তৈরি করার সুযোগ তৈরি করে দিয়েছেন, আর আপনি মবের বিরুদ্ধে কথা বলছেন। মুনাফিকি করবেন না। আজকে সংসদ চলছে 2 মাস ধরে। প্রতি ঘন্টায় সংসদে জনগণের টাকা ব্যয় হচ্ছে 1,63,00,000 টাকা। জনগণের টাকায় সংসদে বসে আজাইর আলাপ করা হচ্ছে, কিন্তু জনগণের যেই গণভোটের রায় সেটাকে মানা হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, আজকে অনেকেই মনে করেন আপনারা মহাজন হয়েছেন। এই দেশে বহুত মহাজন আপনাদের আগেও ছিল, কেউ টিকতে পারে নাই। সুতরাং আপনারা যদি মনে করেন নতুন মহাজন হয়ে এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন, তাহলে আপনাদের সাবেক মহাজন যে দিল্লিতে বসে আছে তার সাথে আগেই কথাবার্তা বলে কোথায় গিয়ে থাকবেন সেটা পরিষ্কার করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সর্বপ্রথম এই বাংলাদেশে গণভোট কায়েম করেছিলেন। আজকে আপনারা সেই গণভোটের বিরুদ্ধাচরণ করছেন। আপনারা শুধুমাত্র গণভোটের বিরুদ্ধাচরণ করছেন না, মূলত বিএনপির জন্ম যেই গণভোটের মধ্য দিয়ে আপনারা তো নিজেদের জন্মকেই অস্বীকার করছেন। প্রিয় ভাইয়েরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেই সংবিধানকে ছুঁড়ে ফেলবার জন্য বারংবার তার বক্তব্যে, তার কথায়, তার দাবিতে তুলে ধরেছেন, আজকে আমরা দেখতে পাই সেই সংবিধানকে চাটতে চাটতে তার দল বিএনপি ক্ষয় করে ফেলছে। সুতরাং যেই বিএনপি তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দলের প্রতিষ্ঠাতা, তাকে স্বীকার করে না, যেই বিএনপি বেগম খালেদা জিয়ার কথা রাখে না, সেই বিএনপি তো তলাবিহীন ঝুড়ি। সেই বিএনপির কোন মেরুদণ্ড নাই। যদি সেই বিএনপি বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে আপনাদেরকেও আমরা বলে দেই, আমরা নতুন করে এমন রাজনীতি শুরু করব যেই রাজনীতি হবে আপনাদের দলের প্রধান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি। এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। যাই হোক, তারপরও নির্বাচনের পর যে সরকার এসেছে সেই সরকার আজকে জুলাইকে অস্বীকার করে। আজকে আমরা সেই দলের ইতিহাস দেখতে পাই, তারা সবসময় এই জাতির সাথে প্রতারণাই করেছে। ৭৫-এর যে বিপ্লবী ছিল সেই বিপ্লবের ফসল তারা ঘরে তুলে গেছে, বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ৯০-এর গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ২৪-এর জুলাই বিপ্লবের যারা বিপ্লবী আছে সেই বিপ্লবীদের সাথে, বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে আমরা তাদের প্রতারণায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা দীপ্তকণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল আজকে পাগল হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার গণরম গ্যাসের কাছে ফিরে আসতে চায়, তারা আবার অস্ত্রের ঝঞ্ঝানির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি নির্মাণ করতে চায়। তাদের প্রকাশ্যে রাজনীতির নামে তারা রান্না নিয়ে, চাপাতি দিয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে কুপিয়ে তাদের রাজনীতি নির্মাণ করতে চায়। তারা সবসময় মবের কথা বলে। আমরা দেখতে পেয়েছি গতকাল এই ঢাকায় শাহবাগে একজন শিক্ষার্থীর যখন ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ছাত্র দলের সন্ত্রাসীরা যখন তাকে জমায়েত করার, তাকে হত্যা করার হুমকি দিচ্ছিল, তার নিরাপত্তার জন্য সে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিল। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের সন্ত্রাসীরা সেই থানায় গিয়ে
28 অক্টোবর লীগের সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে যেভাবে নেককারজনক নৃশংসতায় দেয় এদেশের মুক্তিকামী মানুষদেরকে পিটিয়ে নৃত্য করেছিল, ঠিক একই কায়দায় আমরা গতকালকে শাহবাগে শিক্ষার্থীদের ওপর, ছাত্র সমাজের ওপর তাদের নৃশংস হামলা আমরা দেখেছি। এবং এই হামলার পর যে শিক্ষার্থী তার জীবনের নিরাপত্তার জন্য গিয়েছিল তাকে 12 ঘন্টা সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ হেফাজতে তাকে রেখে হয়রানি করা হয়েছে। আমরা কি আবার একটা পুলিশের রাষ্ট্রের জন্য আমাদের শহীদ এত জীবন দিয়েছে? সুতরাং আমরা সাবধান করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছে তাই করবেন, জুলাই সনদকে আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণভোট অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ অধিকার অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠতেও পারবেন। আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দিব না।